ক্যারিবিয়ানে অবস্থিত ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জ BVI বিশ্বজুড়ে বিনিয়োগকারীদের কাছে শীর্ষ স্বর্গ হিসেবে পরিচিত। যুক্তরাজ্যের এই বিদেশি অঞ্চলটি 50টিরও বেশি দ্বীপ নিয়ে গঠিত এবং রাজনৈতিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক সমৃদ্ধির জন্য বিনিয়োগকারীদের দৃষ্টি আকর্ষণ করে। BVI-তে কর্পোরেট সম্পত্তি উত্তরাধিকার বা বিক্রয় কর নেই। 2004 সালে প্রণীত বিজনেস কোম্পানিজ অ্যাক্টের আওতায় কোম্পানি নিবন্ধন প্রক্রিয়া সহজ হওয়ায় এখানে এখন পর্যন্ত 6 লাখের বেশি অফশোর কোম্পানি নিবন্ধিত হয়েছে। এই খাত থেকে অর্জিত লাইসেন্স ফি ও আর্থিক সেবা অঞ্চলটির মোট GDP-র 1/3 যোগান দেয়। BVI উন্নত আইনি কাঠামোর মাধ্যমে সম্পদ ব্যবস্থাপনা এবং আর্থিক পরিকল্পনায় শক্তিশালী অবস্থান তৈরি করেছে। এটি কেমান দ্বীপপুঞ্জের মতো অন্যান্য শীর্ষ কর স্বর্গের সঙ্গে প্রতিযোগিতা করছে। BVI ট্যাক্স জাস্টিস নেটওয়ার্কের কর্পোরেট ট্যাক্স হ্যাভেন সূচকে শীর্ষে রয়েছে। অঞ্চলটির মাধ্যমে বৈশ্বিক কর ফাঁকি 7.1% সংগঠিত হয় বলে ধারণা করা হয়। প্রতি বছর BVI-তে আসা $1.1 ট্রিলিয়ন বিনিয়োগের অর্ধেকই ফ্যান্টম ইনভেস্টমেন্ট হিসেবে চিহ্নিত, যা অর্থনীতিতে কোনো বাস্তব প্রভাব ফেলে না। পানামা পেপারস ফাঁসের ঘটনায় কর ফাঁকির কেন্দ্র হিসেবে BVI-এর ভূমিকা সামনে আসে, তবে এ সমালোচনার মুখে অঞ্চলটির স্বচ্ছতা বাড়াতে নানা পদক্ষেপ গ্রহণ করেছে। BVI সম্প্রতি মাল্টিলেটারাল কনভেনশন অন মিউচুয়াল অ্যাসিস্ট্যান্স ইন ট্যাক্স ম্যাটার্সে স্বাক্ষর করেছে। পাশাপাশি ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স এবং অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থার নীতিমালা অনুসরণ করছে। এই উদ্যোগগুলো BVI-কে বৈশ্বিক কালো তালিকাভুক্ত হওয়া থেকে রক্ষা করছে, যদিও কর সুবিধা ও গোপনীয়তার জন্য এটি বিনিয়োগকারীদের কাছে জনপ্রিয়। এর স্বচ্ছতা এবং বৈধতা নিয়ে বিতর্ক এখনও অব্যাহত। কবির চৌধুরী, জয়, মাই টিভি।